তোমরা অনেক ভালো থাকো মা। কোথায় আসছেন? দাঁড়ান। আলমগীর প্লিজ এই ধুলোবালি হাতে আমার কাছে আসতে মানা করো। শোনো আলমগীর, সব সময় তোমার আব্বার আমাদের ব্যাপারে নাক গলানো। আমি আর এক মুহূর্ত থাকবো না। ইয়া আল্লাহ, এ তুই কি বলছিস বাপ? আমি চোখে কিছু দেখতে পাই না, আমি অন্ধ হয়ে গেছি আব্বা। রাবেয়া, তুমি খুব ভালো করেছো জানো, তুমি আগে চলে গেছো, তোমাকে তো ছেলের এই রূপ দেখতে হলো না। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ও আমার সোনা বাপ, কাঁদে না বাপ, কাঁদে না। তোর মা নাই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোর আব্বা, আমি তোর মা। খেয়ে নে বাপ, খেয়ে নে। তোকে তাড়াতাড়ি বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, না খেলে তাড়াতাড়ি বড় হবে কি করে বলতো? কি রে করিম, তোর বেটা ঘুমালো? কাজে যাবি কখন? অনেক দেরি হয়ে গেল। এই দা, ছেলেকে দুধ খাওয়াচ্ছি, খাওয়ানি হয়ে গেলে ছেলেকে ঘুম পাড়ি দিব, দি কাজে বেরিয়ে যাব। সবই তো ঠিক আছে রে, কিন্তু তুই বেটা ছিলি মানুষ হই এই দুধের ছেলেটাকে মানুষ করতে পারিস? কি আর করবো বল, ওর মা তো এই দুধের ছেলেকে আমার কোলে দি দুনিয়া ছেড়েই চলে গেল, তার লেগে এখন কষ্ট করে মানুষ করছি। সবই ঠিক আছে, তা আমি বলি কি, তুই আর একটা বিয়ে কর, নতুন মা আইসি দেখবি, তখন তোর ছেলেকে ঠিকই মানুষ করবে। না রে ভাই, এই বয়সে আমি আর বিথা করবো না। নতুন বউ এসি ছেলেটার উপরে যদি অত্যাচার করে, ও আমি বাপ হয়ে চোখে দেখতে পারবো না। আরে সব সৎমা কি আর খারাপ হয়? দেখ ভাই, দুনিয়া আমও দেখেছি, পরের ছেলেকে আপন করা অত সোজা না। আমার বেটাকে আমি একাই মানুষ করব, তবু বিথা আমি আর করবো না। বিয়ে যখন করবো না বলছিস, কিন্তু ছেলে যখন বড় হবে তখন তোকে দেখবে কে রে? বউ থাকলে অন্তত দুজন মিলি এর দিকে তাকি শেষ জীবনটা কাটাতে পারবি। কেনে, আমি ছেলেকে এমন করে মানুষ করব, বুড়ো বয়সে ওই ছেলেই তো আমাকে দেখবে। দেখ যেটা ভালো বুঝিস, আমি আসছি রে, তুই ছেলেকে ঘুম পাড়ি দি, কাজে বেরিয়ে আয়। তাই না রে বাপ? বল, তুই তোর আব্বাকে ভুলে যাবি? হ্যাঁ, ছেলেটাকে কি বলতে হয় দেখো দিনি, আমার রান্না বান্না সব হয়ে গেল, আর এতদিন পর শহর থেকে বাড়ি আসছে, তার এখনো আসার নাম গন্ধই নাই। আব্বা, আব্বা কোথায় গেলা? আলমগীর, এইটা আমার আলমগীরের গলা না বাপ? বাপ, তোর এত দেরি হলো কেন রে? আর তোর সাথে এই মেয়েটা কে? আব্বা তোমাকে বলা হয়নি, ওর নাম নাজমা, আমি ওকে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ বাপ, তুই বিয়ে করেছিস? আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। আমার ঘরে তুমি একটা চাঁদের মতো বোমা পাঠিয়েছো। আল্লাহর কাছে দোয়া করি তোমরা অনেক ভালো থাকো মা। কোথায় আসছেন? দাঁড়ান। আলমগীর প্লিজ এই ধুলোবালি হাতে আমার কাছে আসতে মানা করো। ওকে দেখে আমার কিরকম বমি বমি পাচ্ছে। আব্বা পরে দোয়া করো, আসলে নাজমা অনেক দূর থেকে এসেছে তো, ও খুব ক্লান্ত। আব্বা তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, তুমি কিছু মনে করো না। ধুর পাগলা, জানাস নি তো কি হয়েছে? তুই বোমা নিয়ে এসেছিস, এই অনেক। এতদিনে আল্লাহ মুখ তুলি চেয়েছে, এতদিনে আমার সংসারটা পূর্ণ হলো রে বাপ। যাও বোমা, তোমরা ঘরে যাও, আমি এই খুশির সংবাদটা পুরো পাড়ার লোককে জানিয়ে আসি। হ্যাঁ যা বাপ যা। কই গো সলিমের মা, এই দেখো দেখো আমার আলমগীর কিরকম সোনার টুকরো বোমা নিয়ে এসছে। কই রে সলিম, এ তো দেখি যা, আমার বেটা কি সুন্দর বউ নিয়ে এসছে। উফ আলমগীর, এটা কি? এটা ঘর?
মানে আমাকে এখানে থাকতে হবে? ডিসগাস্টিং, অদ্ভুত একটা ভ্যাপসা গন্ধ আসছে ঘরটায়। আসলে নাজমা, আব্বা একা মানুষ তো ঠিক মতো গুছাতে পারে না। জানলাটা খুলে দিলেই দেখো গন্ধ ফন্ধ সব কেটে যাবে। শোনো আলমগীর, সোজা কথায় আমি বলে দিচ্ছি, এই ছোট্ট পাখির বাসায় আমি থাকতে পারবো না। আমার আব্বার ওই রাজপ্রাসাদ ছেড়ে তুমি আমাকে এখানে নিয়ে এসছো থাকার জন্য। তোমাকে বিয়ের আগেই বলেছিলাম আমি কিন্তু গ্রামে থাকতে পারবো না। দেখো আজকে আসলাম আর আব্বা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে। এখন হুট করে চলে গেলে আব্বা খুব কষ্ট পাবে, আর আমরা ছাড়া তো আব্বার কেউ নাই, বলো? শোনো, ইমোশনাল কথাবার্তা বলবে না। তোমার আব্বার কথা চিন্তা করতে গেলে আমার চলবে না। যদি আব্বার কথাই ভাবতে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? গ্রামের কোনো গরুকে বিয়ে করতে পারতে, সে এসে তোমার এই গোয়াল ঘরে থাকতো। দেখো নাজমা, আমি আব্বাকে এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়ার কথা বলতে পারবো না। তুমি যদি কিছু না বলতে পারো তাহলে আমি কোনো নিজে বুদ্ধি বার করে এখান থেকে চলে যাব। ওয়াশরুমটা কোন দিকে আছে আমাকে একটু দেখিয়ে দাও। আলমগীরের মা, তুমি শুনেছ? ওগো দেখো, আজকে খুশির দিন, আমাদের আলমগীর বিয়ে করেছে। জানো আমার বৌমা কত সুন্দর হয়েছে। তুমি যদি আজকে থাকতা না, তুমি খুশিতে পুরো পাগল হয়ে যেতা। তুমি তো সেই কবে আমাকে ফাঁকি দিয়ে চলে গেলা। জানো লোকে আমাকে কত বিয়ে করতে বলেছে, আমি কারোর কথায় কান দিইনি। তুমি তো সেই কবেই ফাঁকি দিয়ে চলে গেলা, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি। জানো রাবেয়া, ছেলেকে বড় করেছি, ছেলের বিয়ে হলো। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, একটা নাতি নাতনি হোক, নাতি নাতনির সঙ্গে একটু খেলা করবো, তাহলে আমার সব শখ পূরণ হয়ে যাবে। আর তারপরে আমি তোমার কাছে চলে আসবো, আর গিয়ে তোমার সঙ্গে সব গল্প করবো। তুমি আর কতদিন একা একা মাটির নিচে এইভাবে শুয়ে থাকবা? তুমি এখন একটু শান্তিতে মাটির নিচে ঘুমাও, আমি আসবো, খুব তাড়াতাড়ি আসবো, আমি আসবো। না, ইম্পসিবল, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। তুমি বোঝার চেষ্টা করো আলমগীর, এই পচা পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসছে। নাজমা, বোঝার চেষ্টা করো আমি কি বলে বেরোবো এখন। আরে আরে বৌমা, তুমি এভাবে চিৎকার করছো কেন? আলমগীর, তুই কি বৌমাকে কিছু বলেছিস? আব্বা, মাঝখান থেকে বেশি বকো না তো। তোমার সব সময় সব ব্যাপারে নাক গলানো। তোমার ব্যবহারের জন্য তোমার বৌমা রাগ করছে। বাপ, আমি কি বললাম রে? বৌমা, তুমি কি আমার কথা রাগ করেছো মা? শোনেন তো, অসহ্য। শোনো আলমগীর, সব সময় তোমার আব্বার আমাদের ব্যাপারে নাক গলানো। আমি আর এক মুহূর্ত থাকবো না। বাপ, কোথায় যাচ্ছিস তোর এসব ব্যাগ ট্যাগ নিয়ে? শোনো আব্বা, আর নাটক করো না। তোমার এসব ন্যাকামি আর ভালো লাগছে না। আমরা এখানে আর থাকবো না, তোমার বৌমাকে নিয়ে শহরে চলে যাচ্ছি। বাপ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তোরা ক্ষমা করে দে বাপ, কিন্তু এই বুড়ো বয়সে আমাকে ছেড়ে তোরা যাসনি। তোরা ছাড়া আমার আর কে আছে বল? কাকে নিয়ে থাকবো আমি বাপ? যাইনি বাপ। বোমা, তুমি আমাকে মাফ করে দাও মা, তুমি যা বলবো আমি তাই শুনবো। শুনুন, এই সব ইমোশনাল নাটক আমার কাছে করবেন না, আর খবরদার একদম দূরে থাকবেন, আমাকে টাচ করবেন না। আমার এই সব ন্যাকামি একদম সহ্য হয় না। আলমগীর, তুমি যাবেন, আমি একাই যাব। যাইনি বাপ, যাইনি, আমাকে এইভাবে একা ফেলে যায়নি। বৌমা, আমার ছেলেকে নিয়ে যায় না বৌমা। আলমগীর, যায়নি বাপ। রাবেয়া, শুনিস রাবেয়া, তোমার ছেলে আজকে আমাকে ছেড়ে চলে গেছে গো, আমাকে থুয়ে চলে গেছে। আর যাওয়ার সময় কি বলিছে জানো? সারা জীবন গাধার খাটনি খাটলাম,
ওকে ছোট থেকে বড় করলাম, মানুষ করলাম, আর আজকে আমার চোখের পানি ওর কাছে নাটক মনে হলো রাবেয়া। আর বলছে ওদের ব্যাপারে নাকি আমি নাক গলাই। যাকে ছোট থেকে মানুষ করলাম তার সুখ দুঃখের খবর নিয়ে নাকি নাক গলানো রাবেয়া, নাক গলানো। রাবেয়া জানো, আমার ছেলে বড় হয়েছে গো, অনেক বড় হয়েছে, এত বড় হয়েছে যে এই গরিব বাপের ছোট্ট ঘরে তারা জায়গা হচ্ছে না। তাই তো সে চলে গেল রাবেয়া, তাই সে চলে গেল। রাবেয়া তুমি খুব ভালো করেছো জানো, তুমি আগে চলে গেছো, তোমাকে তো ছেলের এই রূপ দেখতে হলো না। আমার খুব কষ্ট হচ্ছে রাবেয়া, বুকে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে আমার কলিজাটা কেউ ছিঁড়েলি চলে গেছে রাবেয়া, ছিঁড়েলি চলে গেছে। ওরা আমাকে পুরো একা করে দিয়ে চলে গেল রাবেয়া, পুরো একা করে দিয়ে চলে গেল। চাচা চাচা শুনো, একটা খারাপ খবর আছে। কেন শুভ, কি হয়েছে রে? চাচা আমি তো মাখেলি শহরে যাই ডাক্তার দেখাতে, তো ওইখানে কি তোমার ছেলে আর বৌমার সাথে দেখা হয়েছিল। তাই নাকি বাপ? তা ওরা কেমন আছে? চাচা আলমগীর ভালো নাই গো, তোমার বৌমার মুখে শুনলাম যেদিন তোমার কাছ থেকে ওরা চলে গেল, যাওয়ার পথেই ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইয়া আল্লাহ, এ তুই কি বলছিস বাপ? অ্যাক্সিডেন্ট মানে? আমার ছেলে এখন কিরকম আছে? চাচা অত ভেঙে পড়ো না, আলমগীর ভালো আছে। তবে 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 কি বাপ বল? ওই অ্যাক্সিডেন্টে আলমগীরের দুটো চোখই নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, এ তুমি কি করলা? এ তুমি কি বিচার করলা? আমার ছেলের চোখ দুটো নালি, তুমি আমার চোখ দুটো নিতে পারতা বাপ। তাহলে কি আমার ছেলেটা আর কোনোদিন দুনিয়ার আলো দেখতে পাবে না? এই শুভ বাপ, তুই আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাবি? আমি তো শহরের কিছু চিনিনি, তোর সঙ্গে যেতাম। আমি আমার ছেলেটাকে দু চোখ ভেবে একবার দেখবো বাপ, নিচ। ঠিক আছে চাচা, আমি তো কালকে আবার শহরে যাচ্ছি, তুমি কালকে আমার সাথে যেও, আমি তোমাকে আলমগীরের বাড়িতে নিয়ে যাবো। এখন আমি গেলাম। আপনি এখানে কি করে? ছেলের চোখ দুটো খেয়ে কি আপনার শান্তি হয়নি? আবার শহরে এসেছেন ছেলেটাকে মেরে ফেলার জন্য? আমাকে শুভ খবর দিল বৌমা, আমি তো খবর পেয়েছিলাম না। আমার বেটা ঠিক আছে তো বৌমা? একটু ওকে ডাকো না, দেখবো কিরকম আছে। না না, ওর সঙ্গে এখন দেখা করা যাবে না। ডক্টর ওকে কড়া ওষুধ দিয়েছে, ও খেয়ে ঘরে রেস্ট নিচ্ছে। আলমগীর কোথায় আছিস বাপ? একটু বেরিয়ে আয় বাপ, দেখবো। আলমগীর, আলমগীর বাপ কোথায় তুই? আব্বা তুমি কার সঙ্গে আসলা তুমি এই শহরে? এই শুভ সঙ্গে এসছি বাপ। বাপ তুই এখন কিরকম আছিস? তোর কোনো অসুবিধা নাই তো? না আব্বা, আমি ভালো নাই, আমি চোখে কিছু দেখতে পাই না, আমি অন্ধ হয়ে গেছি আব্বা, আমি অন্ধ হয়ে গেছি, তোমার ছেলে অন্ধ হয়ে গেছে আব্বা, আমাকে ক্ষমা করে দিও, সেদিন ওইভাবে তোমাকে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। তুই কোনো চিন্তা করিস না আলমগীর, এটা তোর বাপ চাইলে এসে দেখবি সব ঠিক করে দিবে। এখন থেকে আমি তোর কাছেই থাকবো। আমি জানি তো আপনি এখানেই থাকবেন, ওর জন্যই তো আপনি এখানে এসেছেন। তবে আমার নামও নাজমা, আপনার সঙ্গে আমিও এক বাড়িতে কিছুতেই থাকবো না। আজকের মধ্যেই আপনাকে আমি বাড়ি থেকে বের করবই। আব্বা আপনি
এখানে বসুন, আমি এক্ষুনি গিয়ে আপনার ছেলের ওষুধগুলো নিয়ে আসছি। কোথাও যাবেন না কিন্তু। হ্যাঁ, না না মা, আমি আবার কোথায় যাব? আমি তো এই শহরে কিছু চিনিই নি। হ্যাঁ, তুমি যাও, তাড়াতাড়ি আলমগীরের ওষুধগুলো নিয়ে আসো, ছেলে আবার বাড়িতে একা আছে। ঠিক আছে আব্বা, আপনি এখানে বসুন, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, ওইটা চাচা মনে হচ্ছে না? কি ব্যাপার, বোমা যে সেই তখন আমাকে বসে দিয়ে গেল, বললো আসছি, এখনো তো আসলো না। কি করব আমি এখন? আমি তো শহরের কিছুই চিনিনি। তাহলে বোমা কি আমাকে এইভাবে বাড়ির থেকে বের করে দিল? হায় আল্লাহ, আমি এখন কি করব? কোন দিকে যাব? কি ব্যাপার চাচা, তুমি এখনো এখানে বসি? তোমাকে যে আমি আলমগীরদের বাড়ি আসলাম, তাহলে কি ওরা তোমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে? না না বাপ, ওরা আমাকে বের করে দিবে কেন? আমাকে ওরা কোথায় রাখবে তাই ঠিক পাচ্ছিল না, আমি চলে আসনু। এই শহরের পায়রার খোপের মতো ঘরে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই বাড়ি যাবো বলে বেরিয়ে এসেছি। বাপ, আলমগীর যেই হসপিটালে চোখ দেখায়, আমাকে একটু ওই হসপিটালে নিয়ে যেতে পারবি? হ্যাঁ, পারবো না কেন? আমি তো ওই হসপিটালে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। আস্তে আস্তে চোখটা খুলুন, তাড়াতাড়ি চোখটা খুলবেন না। নাজমা, আমি ঠিক হয়ে গেছি। আমি আমার চোখে আগের মতো আবার সব দেখতে পাচ্ছি। তাই আলোকি, তুমি সব দেখতে পাচ্ছো? হ্যাঁ নাজমা, আমি সব দেখতে পাচ্ছি। ডাক্তার বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। যে আপনাকে এই চোখ দুটো দান করেছে, আপনি তাকে ধন্যবাদ দিন। তাই নাকি ডাক্তার বাবু? তাহলে তিনি কোথায়? তিনি আর এই দুনিয়াতে নেই, কিন্তু তিনি আপনার জন্য একটা চিঠি রেখে গেছে। আলমগীর, আমি তোর হতভাগা আব্বা। আমি জানি তুই চোখে আবার আগের মতো দেখতে পাচ্ছিস। ডাক্তারের কাছে যখন শুনলাম কেউ তোকে চোখ দান করলে তুই আবার আগের মতো দেখতে পাবি, তাই আমি আমার চোখ দুটো তোকে দান করে দিই। আমার তো দুনিয়া দেখা সব শেষ, তাই আমি আর চোখ দিয়ে কি করব? আমার এই চোখ দুটো দি তুই না হয় এখন থেকে দুনিয়া দেখিস। আর আলমগীর, জানিস বাপ, সেদিন যখন বোমা আমাকে বাস স্ট্যান্ডে রেখে চলে গেল, ওইখানে বসে থাকতে থাকতে আমি বুঝলাম এই শহরের ভিড়ে আমি বড্ড বেমানান রে। কিন্তু তুই বোমার উপরে রাগ করিস নি। বোমা তো ছোট মানুষ, বুঝতে পারেনি। দোষ তো আমারই বল। আমি তো জোর করি তোদেরকে বিরক্ত করার জন্য শহরে চলে এসেছিলাম। আমি তো বুঝতে পারিনি বাপ যে আমার জন্যে তোর বাড়িতে জায়গা কম পড়ে যাবে। ভালো থাকিস বাপ, পারলে এই হতভাগা বাপটাকে ক্ষমা করে দিস। তোদের পেট তো আমি ভরাতে পারলাম না, তাই নিজের চোখ দুটো দান করে গেলাম, যাতে এই শহরের অন্ধকারে তোকে পথ হারাতে না হয়। বাপ, তোর কাছে আমার একটাই অনুরোধ, বোমার কোল আলো করি যে নাতি বা নাতনি আসছে, তাকে তুই ঠিকঠাক শিক্ষা দিস বাপ। দেখিস তোর অবস্থা জেনে আবার আমার মতো না হয়, কারণ আমি তো আর তোকে ঠিকঠাক শিক্ষা দিতে পারিনি, মানুষের মতো মানুষও করতে পারিনি। আজ যদি তোকে ঠিকঠাক শিক্ষা দিতে পারতাম, তাহলে কি আমাকে ঠান্ডার মধ্যে ওই বাস স্ট্যান্ডে একা একা বসে থাকতে হতো বল? ভালো থাকিস বাপ, তোরা সব ভালো থাকিস। ইতি, তোর হতভাগা আব্বা।
ডাক্তার বাবু, আমার আব্বা কোথায়? আপনি তাড়াতাড়ি তার কাছে নিয়ে চলেন। সরি, আমরা আপনাকে তার কাছে নিয়ে যেতে পারবো না, কারণ যিনি আপনাকে এই চোখ দুটো দান করেছে তিনি আর আমাদের মধ্যে নেই। অপারেশন থিয়েটারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। না, এটা হতে পারে না। আব্বা, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না। আব্বা। দেখো আলমগীর, আমি তোমার আব্বার সাথে খারাপ ব্যবহার করেছি ঠিকই, কিন্তু কখনো তার মৃত্যু কামনা করিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আব্বা আপনিও আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আব্বা, তোমার সঙ্গে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে কখনো সরি বলা হয়নি। আজ যখন তোমার এই দান করে চোখ দিয়ে তোমার নিথর কবরটা দেখছি, তখন লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। বড্ড দেরি করে ফেললাম আব্বা। তোমার এই অযোগ্য সন্তানকে তুমি ক্ষমা করে দিও। সরি আব্বা, আই এম সরি। আব্বু আমার জান, আমার পৃথিবী, তুমি ছাড়া